কাছে হয়তো বা মনে হতে পারে, বিশেষ করে যারা আমাকে একটু ভালো করেছেন তারা প্রথমে একটু অবাকই হয়েছে যে আমি এত দৃঢ় কেন হচ্ছি এই সামান্য একটা মেয়র পদ যেটার মেয়াদও থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে আমি মনে করি যে এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। আমরা কিন্তু তাদের শত্রুতা করছি না বা তাদেরকে হুমকি দাম কোনো কিছুই না। আমরা খালি বলছি যে আপনারা রাজনীতি করবেন, তাহলে পথটি ছেড়ে দিয়ে আপনারা রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন। আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি। আমি বিশেষ করে আপনারা রাজনীতি করবেন, তাহলে পথটি ছেড়ে দিয়ে আপনারা রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন। আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি। আমি বিশেষ করে নিজেও একজন যদি বলেন তরুণ প্রজন্মের, সেই হিসাবে আমি তাদেরকে শুরু থেকেই সমর্থন করে এসেছি এবং আমি চেয়েছি এরকম একটা পার্টি দাঁড়াক। কারণ এদের প্রতি করেছিলাম যে তাদের প্রতি যে ভালোবাসা, যে মায়াটা আমাদের ছিল সেটা থাকবে, সেই জায়গাটা নষ্ট হবে না। কিন্তু আমি মনে করি যে অপরিহার্য নয়, রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং আগামীতে আমরা একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবো বলে আশা করি। কিন্তু এখানে হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এখানে অনেকেই এটাকে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, অনেক জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা কি একটি মন্ত্রণালয়ের একজন নির্বাচিত এমপি যে মন্ত্রী হবে তার অধীনে? আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই, কিন্তু স্থানীয় সরকার যদি সরকারেরই একটা একটা যা জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতা আসলে আমরা এই বিষয়টা নিয়ে তখনও সরকারের সাথে আমরা বলতে গেলে আন্দোলনই করব যে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে তাদের যে দায়িত্ব আইন প্রণয়ন, সেই কাজে যাতে তারা মনোযোগ দিতে পারে। সব ব্যবস্থা ভেঙে গেছে, সব ব্যবস্থা ভেঙে গেছে, বাতিল হয়ে গেছে 5 আগস্টের পরে। এমন পরিস্থিতিতে আপনি কেন, জনগণ আপনাকে মেয়র হিসেবে মেনে নিচ্ছে ফাইন, কিন্তু আপনার কেন নির্বাচনের আন্দোলনে না গিয়ে চেয়ারে বসার আন্দোলন? আমি শেষ পর্যন্ত ছিলাম এবং নির্বাচন একটার সময় আমি যেহেতু নির্বাচন কমিশন যদি মনে করে এবং প্রার্থী যদি আবেদন করে যে অমুক প্রার্থী কারচুপি করে জিতে এসেছে তারটা বাতিল, তাহলে পরের যিনি আছেন তাকে মেয়র ঘোষণা করতে পারে। এটাই হলো নিয়ম। তো সেই নিয়মের মধ্যে এটা আমি মামলাটা দায়ের করেছিলাম, আপনারা জানেন 30 দিনের মধ্যে করতে হয়, তখনই করা হয়েছিল। 180 দিনের মধ্যে বলা হয়েছিল যাতে করে কাগজে কলমে রায়টা প্রতিষ্ঠা হয়। সেটি না, অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে দিতে তাদের অসুবিধাটা